একা একটা মানুষ সংসার সামলিয়ে ফেজে আবার কাজ করা বিষয়টা কিন্তু একদমই সহজ নয়। বেশ কয়েকদিন যাবত আম্মু অসুস্থ থাকার কারণে বাসার সমস্ত কাজ আমারই দেখাশোনা করার লাগে। এর ফাঁকে ফাঁকে ফেজে আবার টুকটাক সময় দেয়। শীতের দিন তো অনেক ছোট, চেষ্টা করি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে সকল কাজ সেরে ফেলতে। তারপর মাদ্রাসার ছোট একটা বাচ্চা আমাদের বাসায় খাবার খায়, ওকে টাইমলি খাবার দিতে হয়। বাবা মার থেকে দূরে এসেও পড়াশোনা করছে, ওর এখন এক্সাম চলে, তাই চেষ্টা করি ওর এক্সামের দিনগুলোতে একটু স্পেশাল করানোর জন্য। খুব ছোট একটা মানুষ, ও এতে অনেক বেশি খুশি হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি ইমা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে বিছানাটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা। বিছানাটা পরিপাটি থাকলে মনটাও ফ্রেশ থাকে এবং পরবর্তী কাজগুলো করতেও বেশ ভালো লাগে। এরপর উঠানটাকে ঝাড়ু দিয়ে খালি পায়ে হাঁটতেছিলাম, ভীষণ ভালো লাগতেছিল। হঠাৎ চোখ পড়লো নাগামরিচের দিকে। এখন অনেক ছোট নাগামরিচ গাছের পাশে ছিল পেঁপে গাছ, তো সেখানে দেখলাম একটা পেঁপে পেকে আছে। সেটা নিয়ে অনেকক্ষণ যুদ্ধ করলাম, কিন্তু শেষটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। পাখি একদমই খেয়ে ফেলছে, আর এটা খাওয়া যাবে না, তাই ফেলে দিলাম। আমার আম্মুর শখের মধ্যে অন্যরকম একটা শখ হচ্ছে হাঁস মুরগি পালন করা। যেহেতু গ্রামে থাকি সেহেতু তো হাঁস মুরগি পালতেই হবে। তো আম্মু অসুস্থ মানুষ যেহেতু শুয়ে শুয়ে আমাকে বারবার বলতে এগুলাকে একটু খাবার দেওয়ার জন্য। হাঁসগুলাকে আগে খাইয়ে দিচ্ছে, ওগুলা চলে গেছে। আমার গত বছরের একটা মাটির চুলা ছিল, এটা আম্মুই বসিয়ে দিছে। আমাদের বাসায় আরো মাটির চুলা আছে, ওগুলা হচ্ছে পাইপ দেওয়া, সরাসরি একদম আগুন দেখা যায় না। চুলার উপরে যে আগুনটা দেখা যায় ওইটা দেখা যায়। আমি চেয়েছিলাম চুলার চারপাশ দিয়ে আগুন দেখা যাবে, তো আম্মু সেই চুলাটাকে লেপ দিয়ে নিচ্ছিল, আর আমি এদিকে হচ্ছে ছোট ছোট লাঠিগুলাকে কুড়িয়ে নিচ্ছিলাম। আমাদের কিছুদিন আগে গাছ কাটা হয়েছে, সেখান থেকে লাঠিগুলা হয়েছে। এরপর কিছু সুপারি পাতা কেটে নিচ্ছিলাম জাল ধরানোর জন্য। আমি এগুলা গুছিয়ে নিচ্ছি, আর ভিডিওতে এত বেশি মগ্ন ছিলাম আমার আশেপাশে দিয়ে কে যাচ্ছিল আমি সেটা একদমই খেয়াল করিনি। আমার পাশ দিয়ে একটা আন্টি যাচ্ছিল, আর সে দেখে বলতেছো কি করতেছো তুমি, তুমি কি ভিডিও করো, তুমি কি টিকটক করো, মানে কি একটা অবস্থা। যাই হোক, এদের কথা একদমই কানে নেওয়া যাবে না। আমার চুলাটাকে রোদে দেওয়াতে কত সুন্দর লাগছে তাই না? আমি সবকিছু কিন্তু একদম পরিপাটি করে রাখছি, যেহেতু আজকে আমি কিছু একটা করে খাইতে পারি। আজকে পেঁপে পাড়তে গিয়ে তো একদম ডস খেয়ে গেলাম। তা আম্মুকে বললাম যে বাসায় কোনো পেঁপে আছে কিনা, তো আম্মু বললো হ্যাঁ বাসায় একটা আছে। তো এটা কি কাটতে নিয়ে তো আমি পুরো শকড ভাই, মাশাল্লাহ মাশাল্লাহ। আমাদের বাসায় অনেকগুলো পেঁপে গাছ আছে, তবে এই পেঁপেটার মতো একটার কালারও আমি এরকম দেখিনি। মাশাল্লাহ, একদম মনটাই ভরে গেছে। আমার পেঁপে এমনিতেও পছন্দ না, কিন্তু দেশি পেঁপে, তারপরে হচ্ছে নিজস্ব গাছে আবার নিজে কাটতেছি, বিষয়টা একদমই অন্যরকম লাগতেছে এবং খুব আনন্দ লাগতেছে। আর এটা খাবো না তা তো একদমই হয় না। পেঁপের সাইডটা কিভাবে যেন একটু দাগ লেগে গেছে, সেটা ফেলে দিছি। আমার পেঁপে তো আর একসঙ্গে খাওয়া যাবে না, তাই আমরা কিছুটা রেখে বাকিটুকু আমার দাদু বাসায় পাঠিয়ে দিয়েছি। শীত সিজনে তো পেঁপে কলা মিষ্টি খুব কম হয়, তারপরে যথেষ্ট মিষ্টি ছিল পেঁপে। গ্রামের বাসাগুলোতে বেড়াতে আসলে আপনাকে অন্যান্য আইটেম টিফিন দিলেও কিন্তু এরকম ফ্রেশ খাবারগুলো দিয়ে থাকে, যেমন ডাব থাকে, পেঁপে থাকে, পেয়ারা থাকে, কলা থাকে, এগুলা কিন্তু একদম হাতের নাগালেই থাকে। এই ভিডিওর ক্লিপটা হচ্ছে বিকেলে আসরের শেষ দিকে। আমার চুলাটা একদম শুকিয়ে গেছে। বাকি যে গ্যাপটা ছিল সেই গ্যাপে আমি দুপুরে রান্না বান্না সহ সকল কাজকর্ম সেরে ফেলছি। অনেকেরই তো ধারণা যারা ভিডিও করে তারা সব সময় একদম ভিডিও নিয়ে পড়ে থাকে, তাদের আর কোনো কাজকর্ম না। বিষয়টা একদমই তা না। রান্না বান্না তো নিত্যদিনের কাজ, সেগুলো এত বেশি গোছালো হয় না বিধে আপনাদেরকে দেখানো হয় না। ক্যামেরার সামনে সেগুলি মানুষ দেখায় যেগুলো মানুষ নিজে দেখাতে পছন্দ করে। নিজে যেগুলো দেখায় সেগুলো এরকম ভাবে পরিপাটি হয় না, তাই প্লিজ আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চুলা যেহেতু শুকিয়ে গেছে, তাই ভাবলাম এখানে কিছু একটা করে খাওয়া যাক। আব্বু বলো যে পাটিসাপটা খাবে, তো সেটাই আম্মু করছে, আর আমি এখান থেকে বসে বসে খাচ্ছি। যারা গ্রামে বড় হয়েছেন কিন্তু জীবনের তাগিদে এখন শহরে থাকা হচ্ছে, তারা এই জিনিসগুলোকে খুব বেশি মিস করবেন আশা করি। যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি লং করবো না, এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।